রহিতা ঐকান্তিক স্বাভাবিক নিরপেক্ষ ভক্তি হয়, তাই মানবগণের সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই ভক্তি বলে অনর্থ উপশান্ত হয়ে আত্মা সুষ্ঠুরূপে প্রসন্নতা লাভ করে, যা হতে ইন্দ্রিয় জ্ঞানাতীত শ্রীকৃষ্ণে শ্রবণাদি লক্ষণা ফলাভিসন্ধান রহিতা ঐকান্তিক স্বাভাবিক নিরপেক্ষ ভক্তি হয়, তাই মানবগণের সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই ভক্তি বলে অনর্থ উপশান্ত হয়ে আত্মা সুষ্ঠুরূপে প্রসন্নতা লাভ করে। ভক্তির দ্বারাই আমাদের অনর্থ সব চলে যায়। ভাগবতে আরো পরিষ্কার করে বলেছেন, এতাবানেব লোকস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিহি। নাম সংকীর্তনাদি দ্বারা ভগবান বাসুদেব ভক্তিযোগ, তাহাই এই জগতে জীব সকলের পরম ধর্ম বলে বলা হয়। এই ভক্তি ভগবানকে বশীকরণে সমর্থ, যোগ জ্ঞানাদি নয়। তাই ভগবান ভক্ত উদ্ধবকে বলেছেন, নো সাধয়তি মাং যোগ নো সাংখ্যং ধর্ম উদ্ধব নো সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। হে উদ্ধব, আমার প্রতি প্রবলা ভক্তি যেরূপ আমাকে বাধ্য করতে পারে, অষ্টাঙ্গ যোগ, অভেদ ব্রহ্মবাদ রূপ সাংখ্য জ্ঞান, ব্রাহ্মণের বেদ অধ্যয়ন রূপ সাধ্যায়, সর্ববিদ তপস্যা ও ত্যাগ রূপ সন্ন্যাসাদি দ্বারা আমি সেরূপ বাধ্য হই না। আর এই ভক্তি কোনো কল্পনা নয়। শরণাগত ভক্তের কাছে ভক্তি সাধনের ফল প্রকাশিত হয়। ভাগবতে আছে, ভক্তি পরেশা অনুভব বিরক্তির অন্যত্র চৈষত্রিক এক কাল প্রপদ্য মানুষ যথাস্নত তুষ্টি পুষ্টি ক্ষুদ পায় অনুঘাসম। ভোজনকারী পুরুষের প্রতীক আসে যেরূপ তুষ্টি পুষ্টি এবং ক্ষুধা নিবৃত্তিরূপ কার্যত একসঙ্গে ঘটে থাকে, সেইরূপ শরণাগত পুরুষের ভজন ফলে একসঙ্গেই প্রেমলক্ষণা ভক্তি, প্রেমাস্পদ ভগবৎ স্বরূপ স্ফূর্তি এবং ইতর বিষয়ে বৈরাগ্যরূপ ভাবত্রয় অনুভব হয়। এই ভক্তি ভগবান সকলের কাছে প্রকাশিত হন না। ভক্তি ভগবান সকলের কাছে প্রকাশিত হন না। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান বলেছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়ং নাভি জানাতি লোক মাম অজম অব্যয়ম। অর্থাৎ আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা যোগমায়া শক্তি, যোগমায়া দ্বারা আবৃত্ত থাকি। তাই তারা জন্ম মৃত্যু রহিত আমার অব্যয় স্বরূপকে জানতে পারে না। শাস্ত্রে এই অভক্ত বা ভক্তিহীনদের সম্পর্কে বলা হয়েছে, এদের জাতি বিদ্যা জপ তপ সকলই বৃথা। ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্রং জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য বণ্ডনং লোকরঞ্জনম। শুচি সদ্ভক্তি দীপ্তাগ্নি দগ্ধ দুর্জাতি কলমশ সপাকোপি বুধৈ শ্লাঘ্য ন বেদজ্ঞোপি নাস্তিক। ভগবত ভক্তিহীন ব্যক্তি সজ্জাতি শাস্ত্রজ্ঞান জপ ও তপ মৃতদেহের অলঙ্কারের ন্যায় কোনো কার্যেরই নয়, কেবল লোকরঞ্জন মাত্র। সচ্চরিত্র সদ্ভক্তিরূপ দীপ্তাগ্নি দ্বারা যার দুর্জাতিত্ব কলমশ দগ্ধ হয়েছে, এইরূপ চণ্ডাল পণ্ডিতের দ্বারা সম্মানিত। কিন্তু নাস্তিক ব্যক্তি বেদজ্ঞ হলেও সম্মানযোগ্য নন। আবার শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ বলেছেন, গৌর ভক্তি ব্যতীত শাস্ত্র জ্ঞান মূর্খতা। অচৈতন্যবিদং বিশ্বং যদি চৈতন্যমীশ্বরম নো বিদু সর্বশাস্ত্রকে ঝপি ব্রাহ্মণটি তে জনাহা। যারা শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান বলে উপলব্ধি না করেন, তারা সর্বশাস্ত্রজ্ঞ হলেও এই চৈতন্য শূন্য সংসারে অর্থাৎ হরিবিমুখতার রাজ্যেই ভ্রমণ করে থাকেন। শ্রী প্রহ্লাদ মহারাজ খুব সুন্দরভাবে বলেছেন, মতির্ন কৃষ্ণে পরত শতৌবা মিত্র অভি পদ্ধতি
গৃহব্রত নাম অদান্ত গভী বিশতাং তমিশ্রং পুনঃ পুনশ্চর্বিত চর্বনানাম। যে সকল গৃহব্রত ব্যক্তি অসংযত ইন্দ্রিয় সমূহ দ্বারা ঘোর অন্ধকার নরকে প্রবেশ, সংসারের চর্বিত সুখ দুঃখ বারবার চর্বণ করতে থাকে, তাদের বুদ্ধি কখনো পরের অর্থাৎ গুরু ব্রুবের অসৎ গুরুর উপদেশে কিংবা নিজ চেষ্টায় অথবা উভয়ের সংযোগে কোনরূপেই কৃষ্ণের দিকে ধাবিত হইতে পারে না। এর মানে কি? অসংযত ইন্দ্রিয় ঘোর অন্ধকার নরকে প্রবেশ, সংসারের চর্বিত সুখ খালি, যে সুখটা একবার দেখেছে আবার সেতে দুঃখ জেনেও সেটাই আবার চর্বণ করবে। যেমন উটের মতো। উট কি করে কাঁটা খায়? কাঁটা খেলে সে মুখের ঠোঁট সব কেটে যায়, সেই রক্ত বেরোয়, রক্তটা মিষ্টি লাগে, মনে করে এই কাঁটা খুব মিষ্টি। নিজের রক্তটাই মিষ্টি লাগে, কাঁটার তো মিষ্টি নাই। তা কাঁটা চিবাতে চিবাতে নিজের রক্তটাই মিষ্টি লাগে, বলে কাঁটা খুব মিষ্টি। তো এইরকম সংসারের সুখ দুঃখ চর্বিত সুখ দুঃখ বারবার চর্বণ করে তাদের বুদ্ধি কখনো পরের অর্থাৎ গুরুব্রুবের অসৎ গুরুর উপদেশ কিংবা নিজের চেষ্টায় উভয়ের সংযোগে কোনোভাবে কৃষ্ণের দিকে ধাবিত হয় না। তারা কৃষ্ণের দিকে আছে, যারা সংসারের বিষয়ের মধ্যে মজে আছে, ওদের দ্বারা হরিভজন হবে না। বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম নেহারব শ্রী বৃন্দাবন। বিষয় মানে কি? এই ভোগবাসনা। এই জন্যে নতে বিদু স্বার্থ গতিং, হে বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থ মানিনঃ অন্ধা যথান্ধৈরূপনীয়মানা বিশ্বতন্ত্র মরুদাম নিবদ্ধা। যাদের চিত্ত বিষয় ভোগ দুষ্ট হয়েছে ও বহির্বিষয়ে আসক্ত কামিগণকে গুরুরূপে বরণ করেছে, তারা পরম পুরুষার্থ লিপ্সু, জনগণের একমাত্র গতি ভগবান বিষ্ণুর মহিমা জ্ঞাত নয়। সুতরাং অন্ধ চালিত অন্ধ ব্যক্তিগণ যেরূপ প্রকৃত পথের সন্ধান না জেনে গর্তে পতিত হয়, তদ্রূপ ওই সকল ব্যক্তিও কাম্য কর্ম দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। শ্রীপ্রহ্লাদ মহারাজ ভগবত ভক্তি লাভের সঠিক পথের সন্ধান দিয়ে গেছেন। তিনি বলেছেন, নৈশাং মতি তাব দুরুক্রমাং হ্রিং স্পৃশ্যত অনর্থ অপগম যদর্থ মহেশাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং বিনীত যাবৎ। নিষ্কিঞ্চন অর্থাৎ নিরন্তর বিষয় অভিমান পরমহংস মহাবৈষ্ণবগণের নিরস্ত বিষয় অভিমান, যাদের বিষয় চলে গেছে, এমন পরমহংস মহাবৈষ্ণবগণের পদরজে যে পর্যন্ত এই সকল ইন্দ্রিয় তর্পণ পরায়ণ ব্যক্তিগণ অভিষিক্ত না হয়, তৎকালাবধি তাদের মতি ভগবান উরুক্রমের পাদ পদ্ম স্পর্শ করে না। অর্থাৎ তারা মহৎ কৃপা বা বৈষ্ণবগণের পদধূলি লাভ না করা পর্যন্ত ভগবানের প্রতি তাদের বুদ্ধি নিবিষ্ট হয় না। সুতরাং তাদের অনর্থ বা সংসার বাসনাও অবগত হয় না। বিশেষ অনর্থরূপ সংসারের নিবৃত্তি সেই ভগবত পাদ পদ্ম স্পর্শিত মতির একমাত্র তাৎপর্য। সেই জড়ভরত বাক্য আমরা এরকম কথা দেখতে পাই। কিভাবে ভগবতী লাভ করা যায় তা তিনি বিশেষভাবে বলেছেন। রঘুনৈ তপসা রঘুনৈ তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বাপনাদ গৃহাদ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যরি বিনা মহৎ পাদরজ অভিষেকম। হে রঘুগণ, মহাজনের পাদরজে অভিষেক বিনা ভগবত ভক্তি তপস্যা দ্বারা, বৈদিক অর্চনাদি দ্বারা, সন্ন্যাস দ্বারা, গারস্থ ধর্ম পালন দ্বারা, বেদ পাঠ দ্বারা অথবা জলাগ্নি সূর্য দ্বারা কখনোই লব্ধ হয় না। সুতরাং ভক্তি জন্মে ভক্তির সঙ্গ থেকে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিযায়তি। ভগবানের শুদ্ধ ভক্তির কৃপায় শুদ্ধ ভক্তি লাভ হয়। তাই শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, শুদ্ধ ভক্ত চরণরেণু ভজন অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। পিবন্তি যে ভগবত আত্মানহ শতাং কথামৃতং শ্রবণ পুটেষু সম্ভৃতম পুনন্তিতে বিষয়া বিদূষিতা আশয়াং ব্রজন্তি তচ্চরণ সরোহান্তিকম। যাহারা শ্রী উপাস্য স্বরূপ স্বয়ং ভগবান শ্রীহরির অতদীয় ভক্তবৃন্দের কথামৃত শ্রবণ পুটে
সংস্থাপিত করিয়া পান করেন। যারা শ্রী উপাস্য স্বরূপ স্বয়ং ভগবান শ্রীহরির ও তদীয় ভক্তবৃন্দের কথামৃত শ্রবণপুটে সংস্থাপিত করিয়া পান করেন, তারা বিষয় দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন। এই যে ভগবানের কথা শ্রবণ কীর্তন ইত্যাদি করলে আমাদের বিষয়রোগ চলে যাবে, ভগবান পাদ উপনীত হন। ভাগবত বলছেন, শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ ঝবদ্রাণী বিধুনতি সতাম। যাহার কথা শ্রবণ কীর্তন পরম পাবন, সাধুদিকের হিতকারী, সেই শ্রীকৃষ্ণ স্বীয় নাম গুণ শ্রবণকারী ব্যক্তিগণের হৃদয়ে অন্তর্যামী চৈত্যগুরু রূপে অবস্থানপূর্বক তাহাদের হৃদয়ের কামনা আদি বাসনাসমূহ সমূলে ধ্বংস করেন। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবা ভগবদুত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। সর্বক্ষণ বৈষ্ণব পরিচর্যা ও ভাগবত শ্রবণ কীর্তন করিতে করিতে সর্বক্ষণ বৈষ্ণব পরিচর্যা ভাগবত শ্রবণ করিতে করিতে অমঙ্গল অর্থাৎ কাষায় সমূহ ধ্বংসপ্রায় হইলে উত্তম কীর্তি শ্রীকৃষ্ণে মানবের অচলা ও বিক্ষেপ রহিত ভক্তির উদয় হয়। ছিন্নত শ্রদ্ধাং নিত্যং গৃণতস্থ সচিষ্টিতম নাতি দীর্ঘকালীন ভগবান বিশতে হৃদি। যিনি শ্রীহরির সুমঙ্গল কথা শ্রদ্ধাপূর্বক নিত্য শ্রবণ অথবা স্বয়ং কীর্তন করিয়া থাকেন, ভগবান অতি শীঘ্রই স্বয়ং তার হৃদয়ে আবির্ভূত হন। তদ্বিষয়ে শ্রবণ কীর্তনকারী ভক্তের কৃত্রিমভাবে লীলাস্মরণ প্রভৃতি প্রয়োজন হয় না। ইহাদের জ্ঞাপিত হইল যে শ্রবণ কীর্তন এর অধীনই স্মরণ, শ্রবণ কীর্তনাধীনমেব স্মরণীতি জ্ঞাপিতম। তাহলে দেখুন, এই হচ্ছে ভগবত ভক্তি। আর ভগবানের ভক্তি মানে কি? ভগবানের নাম রূপ গুণ লীলার শ্রবণ কীর্তন অনুশীলন, ভগবানের পরিচর্যা, ভক্তগণের পরিচর্যা, এই কথাগুলো এই প্রতিটা শ্লোক মুখস্থ করে রাখার মতো। আমার এগুলো মুখস্থ হয় নাই, এই জন্য আমি একটা গ্রন্থরূপে দিস শ্লোক আর I put it, some are memorized but some not memorized, so I put in a book that every time you can read and memorize. এই শ্লোকগুলো সব মুখস্থ করবেন, তাহলে হরিকথা বলতে পারবেন। লোকের কাছে হরিকথা বলতে হলে শ্লোক বললেই তার শ্লোক ধরে ধরে বাংলাটা ব্যাখ্যা করতে হবে, তাহলে লোক খুশি হবে, ভগবান খুশি হবেন। এই শ্লোকগুলা যতগুলো আছে সব মুখস্থ করে ফেলতে হবে। আমি তো এই শ্লোক তুলে দিয়েছি আর অনুবাদ, শ্লোক তুলে দিয়েছি অনুবাদ। এইটা এই কীভাবে হরিভক্তির লাভ হবে আর হরিভক্তির মহিমা, এটা সবাই পড়বেন, সবাই পড়ে এটা বুঝতে চেষ্টা করবেন। না বুঝলে একবার না বারবার পড়তে হবে, একবার পড়ে ভুলে যাবো, আবার পড়বো, তখন হৃদয়ের মধ্যে গাথা হয়ে যাবে। ঠিক আছে, এই নিন, এটা আমি দিচ্ছি সবাইকে। সবাই এগুলো ইয়ে করলাম, মনোযোগ দিয়ে সকলে পড়বে। এই নয়, এটা পড়বে, মুখস্থ করবে সব শ্লোকগুলো না পড়লে এখানে পাঠ করতে হবে বসে বসে। এগুলো সবাই পড়বেন, মুখস্থ করবেন। তাই ওটা আমি ছাপবো, ঠিক আছে, আমি এটা নতুন করে আবার ছাপবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি ছেপে দেবো। তো আপনি পড়তে পারেন? ওদিকে দিয়ে এগুলো পড়বেন, ওদিকে দিয়ে আসেন, এগুলো পড়বেন। কালকে এটা আমরা ইয়ে করেছি। আরেকটা আছে চৈতন্য মহাপ্রভু ও তাহার অবদান। কম দেখছি, কোনটা কম? হ্যাঁ আছে, ঘরে আছে। এগুলো সবাই ঘরে বসে বসে পড়বেন, তাহলে লোককে এগুলো নিজেরা না পড়লে অপরকে কি বলবেন? সহজ, বড় নয়, নিজের কাছে রাখবেন, পড়বেন। শরণাগতি এই পাঠের আসনে বসে এগুলো পড়বেন, মহাপ্রভুর কথা। আপনি পড়তে পারেন? হ্যাঁ হ্যাঁ, নাতিকে দেবেন।
তাই না? ওখানে কয়জন আছে? এখানে কয়জন আছে? 3 জন। এটা দিয়ে এসো, 3টা দিয়ে এসো। সব পড়তে বলবেন, না পড়লে কি হয়? আর এই পাঠের আসনে বসে এগুলো পাঠ করা যাবে। ভক্তির মহিমা।